বাংলাদেশের সংবিধান থেকে বারবার আসা ১৬৭টি প্রশ্ন নিয়ে স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগতম। যুদ্ধ অপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হল ৪৭ নম্বর অনুচ্ছেদ। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল? চতুর্থ সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? তৃতীয় ভাগে। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? ১১৭ নং অনুচ্ছেদে। আইনের চোখে সকল নাগরিক সমান, এটি কোন ধারার মধ্যে নিশ্চয়তা প্রদান করা হয়েছে? ২৭ নম্বর ধারার মধ্যে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? ১৫তম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় কবে? ১৯৭২ সালের ২৩শে মার্চ। বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? ১৯৭২ সালের ১২ই অক্টোবর। গণপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? ৪ নভেম্বর ১৯৭২ সালে। সংবিধান বলবৎ হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে। বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত? সার্বভৌম গণতন্ত্র। এটা হচ্ছে সঠিক উত্তরটা হবে সার্বভৌম প্রজাতন্ত্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সংবিধান। কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই? ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন এবং সৌদি আরব। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারতের। আর সবচেয়ে ছোট সংবিধান যুক্তরাষ্ট্রের। সংবিধান প্রণয়ন কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়? ৩৪ জন। সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। আর রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ রয়েছে? ২টি, একটি বাংলা, অন্যটি ইংরেজি। কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু এবং শেষ হয়েছে? বাংলাদেশের সংবিধান শুরু হয়েছে একটি প্রস্তাবনা দিয়ে, শেষ হয়েছে ৭টি তফসিল দিয়ে। বাংলাদেশের সংবিধানের ভাগ রয়েছে ১১টি, অনুচ্ছেদ বা ধারা রয়েছে ১৫৩টি। বাংলাদেশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক আব্দুর রউফ। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম? প্রধান বিচারপতির নিয়োগ দান করা। রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? কার্যভার গ্রহণের কাল থেকে ৫ বছর। একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেন কত মেয়াদকাল পর্যন্ত? ২ মেয়াদকাল পর্যন্ত। কার ওপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির ওপর। জাতীয় সংসদের সভাপতিকে? স্পিকার। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগপত্র লিখবেন? স্পিকারকে উদ্দেশ্য করে লিখতে হয়। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের নিয়োগ প্রদান করে থাকেন রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল পদ নিয়োগ দান করেন কে? রাষ্ট্রপতি। সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি? ১২টি বৈশিষ্ট্য রয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে? ২টি, একটি আপিল বিভাগ আর একটি হচ্ছে হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত বছর? ৬৭ বছর। বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কী ছিল? ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র। গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া আছে ১১ নং অনুচ্ছেদে। কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা আছে ১৪ নং অনুচ্ছেদে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ এ কথা বলা আছে ২২ নম্বর অনুচ্ছেদে। সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, এটি
বলা আছে ২৭ নং অনুচ্ছেদে। জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে ৩২ নং অনুচ্ছেদে। গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষা কবচ আছে ৩৩ নং অনুচ্ছেদে। জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে ৩৪ নং অনুচ্ছেদে। চলাফেরার স্বাধীনতার কথা বলা রয়েছে ৩৬ নং অনুচ্ছেদে। সমাবেশের স্বাধীনতার কথা বলা রয়েছে ৩৭ নং অনুচ্ছেদে। সমিতি অথবা সংঘ গঠনের স্বাধীনতা দেওয়া আছে ৩৮ নং অনুচ্ছেদে। ৩৯ নং অনুচ্ছেদটা অনেক সময় আসে যে চিন্তা এবং বিবেকের স্বাধীনতা আছে ৩৯-এর ১ অনুচ্ছেদে। বাক এবং ভাব প্রকাশের স্বাধীনতা আছে ৩৯-এর ২-এর ক অনুচ্ছেদে এবং সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া রয়েছে ৩৯-এর ২-এর খ অনুচ্ছেদে। পেশা এবং বৃত্তির স্বাধীনতা দেওয়া রয়েছে ৪০ নং অনুচ্ছেদে। ধর্মীয় স্বাধীনতার কথা বলা রয়েছে ৪১ নং অনুচ্ছেদে। সম্পত্তির অধিকারের কথা বর্ণিত রয়েছে ৪২ নং অনুচ্ছেদে। স্পিকার এবং ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ ৭৪ নং অনুচ্ছেদ। ন্যায়পাল নিয়োগ সংক্রান্তের কথা বলা রয়েছে ৭৭ নং অনুচ্ছেদে। জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাশ হয়? ১৯৮০ সালে। বাংলাদেশের সংবিধানের এ পর্যন্ত মোট কতটি সংশোধনী আনা হয়েছে? ১৭টি সংশোধনী। এটাও চেঞ্জ হতে পারে, আপডেটেড থাকতে হবে। ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারি করা হয়? ২৬শে সেপ্টেম্বর ১৯৭৫ সালে, আর এটি বাতিল করা হয়েছিল ১৯৯৬ সালে। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়? ১৯৬২ সালে। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আই কান। লুই আই কান কোন দেশের নাগরিক? যুক্তরাষ্ট্রের নাগরিক। জাতীয় সংসদ ভবনের ছাদ এবং দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে? হ্যারি পাম ব্লুম। জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কবে? ১৯৬৫ সাল থেকে। জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমাণ ২১৫ একর। সংসদ ভবন উদ্বোধন করা হয় ১৯৮২ সালের ২৮শে জানুয়ারি। জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট? ৯ তলা বিশিষ্ট। জাতীয় সংসদ ভবনের উচ্চতা ১৫৫ ফুট। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক শাপলা ফুল। জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি। বাংলাদেশের সংসদের সাধারণ নির্বাচিত আসন সংখ্যা ৩০০টি। মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৫০টি। জাতীয় সংসদের ১ নং আসন পঞ্চগড়। জাতীয় সংসদের ৩০০ নং আসন বান্দরবান। জাতীয় সংসদের কাস্টিং বোর্ড বলা হয় স্পিকারের বোর্ডকে। সংসদের এক অধিবেশনের সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কত দিন? ৬০ দিন বা ৬০ ডেজ। গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরণ কোন কোন অনুচ্ছেদে বলা আছে? গণতন্ত্র এবং মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরণ এগুলো বলা আছে ১১ এবং ৪৪ নং অনুচ্ছেদে। সাধারণ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে? ৩০ দিনের মধ্যে। সংসদ অধিবেশন আহ্বান করে থাকেন কে? রাষ্ট্রপতি। সংসদ অধিবেশনের কোরাম পূর্ণ হয় কত জন সংসদ সদস্য হলে? ৬০ জন।
সংবিধান সংশোধনের জন্য সংসদ সদস্যের ভোট কত পার্সেন্ট দরকার হয়? 2/3। একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়? 90 কার্যদিবস। গণপরিষদের প্রথম স্পিকার কে? শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ। এদেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়? 1937 সাল থেকে। কোন কোন বিদেশি প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন? প্রথমে হচ্ছে যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো 1974 সালের 31 জানুয়ারি। তারপর হচ্ছে ভারতের প্রেসিডেন্ট বিভি গিরি 1974 সালের 18 জুন। বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে? অ্যাডভোকেট আব্দুল হামিদ। নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী? সুপ্রিম কোর্টের। বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে? বিচারপতি এম ইদ্রিস। নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান? স্বতন্ত্র এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান। তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে পাশ হয়েছিল 1996 সালের 27 মার্চ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে 35 বছর হতে হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে গেলে কমপক্ষে 25 বছর হতে হয়। জাতীয় সংসদের সংসদ সদস্য হতে বয়স লাগে 25 বছর। বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1972 সালের 10 এপ্রিল। সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল 34 জন। কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের বলে রাষ্ট্র নারী, শিশু এবং অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? 28 অনুচ্ছেদ বলে। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল? 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর নিযুক্তি দিয়ে থাকেন? 56-র 2 অনুচ্ছেদ অনুযায়ী। অর্থবিল সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে? 81-র 1 আর্টিকেলে উল্লেখ আছে অর্থবিল সম্পর্কে। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কর্ম কমিশন বা পিএসসি পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়? 147 নং অনুচ্ছেদ বলে। বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারে? জাতীয় সংসদ, রাষ্ট্রপতির নির্দেশে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘোষণাটি বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদে রয়েছে? 7ম অনুচ্ছেদে রয়েছে। সংবিধানের ন্যায়পাল নিয়োগের বিধান আছে 77 নং অনুচ্ছেদে। ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম হাউস অব দ্য নেশন বা হাউস অফ নেশন। সংবিধানের যে অনুচ্ছেদে রাষ্ট্র এবং গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে 28-এর 2 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সর্বাধিক কতজনকে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া যাবে? 1/10। সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন। বাংলাদেশের সংবিধানের 21-এর 2 ধারায় বলা আছে সকল সময়ে
জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত রয়েছে। দ্বিতীয় সংশোধনীতে এটা ছিল যে জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত আছে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর অথবা অন্যভাবে বিলির ব্যবস্থা যে অধিকারটি সেটি বলা আছে ৪২ নং অনুচ্ছেদে। পাবলিক সার্ভিস কমিশন পিএসসি হচ্ছে একটি সাংবিধানিক সংস্থা। সংবিধানের যে অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে ১১৮ নং অনুচ্ছেদ অনুযায়ী। সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশে উপরাষ্ট্রপতি পদ বিলুপ্ত করা হয়? দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সংবিধানের ভাগ রয়েছে ১১টি। বাংলাদেশের সংবিধানের আইনের ব্যাখ্যা দেওয়া আছে ১৫২ নং অনুচ্ছেদে। প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। আইনের ব্যাখ্যা দেওয়া আছে ১৫২ নং অনুচ্ছেদে। সংসদের বিশেষ অধিকার কমিটি কোন ধরনের কমিটি? সাংবিধানিক স্থায়ী কমিটি। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন শেখ মুজিবুর রহমান। যেসব দেশে লিখিত কোনো সংবিধান নেই: ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন এবং সৌদি আরব। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান ভারতের এবং সবচেয়ে ছোট যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের সংবিধানের সরকারি কর্ম কমিশনের কথা বলা রয়েছে ১৩৭ নং অনুচ্ছেদে। সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকারক বলা হয় সুপ্রিম কোর্টকে। সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত রয়েছে? ১২১ নং অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয় ২/৩ সদস্যের। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, আপনাদের উপকারে আসছে। কেমন ধরনের ভিডিও ভবিষ্যতে আপনারা পেতে চান সেগুলো আমাদের কমেন্টসে জানাবেন। আপনাদের উৎসাহের জন্য অগ্রিম ধন্যবাদ। স্বপ্নের স্কুলের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা।